হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বারবার কেওয়াইসি আপডেট নিয়ে গ্রাহকদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। আর তাই এবারে রিজার্ভ ব্যাংকের এক নতুন ঘোষণা, এবার থেকে আর লাইনেও দাঁড়াতে হবে না বা বারবার এই কেওয়াইসি ঝামেলাও নেই। এবার কেওয়াইসি আপডেট নিয়ে এক নতুন সুখবর দিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে জেনে নেব। তার আগে আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে যারা ব্যাংকের গ্রাহক তাদেরকে এই সমস্যার সম্মুখীন বেশি হতে হয়, কারণ ব্যাংকের তরফ থেকেই বারবার এই কেওয়াইসি আপডেট করা নিয়ে গ্রাহকদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে। আর সেই কারণেই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই নতুন পদক্ষেপ, যাতে গ্রাহকদের হয়রানি কম হয় এবং এমন এক পদ্ধতি সৃষ্টি করা যাতে বারবার গ্রাহকদেরকে এই হয়রানির শিকার হতে না হয়। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, কোথাও স্কিপ না করে, যাতে করে পুরো বিষয়টি বুঝতে আপনার কোনো জায়গায় অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। আরবিআই এর বড় ঘোষণা, একবার কেওয়াইসি জমা দিলেই হবে, বারবার ঝামেলা পোহাতে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখতে অনেক সময় গ্রাহকদের বারবার করে কেওয়াইসি আপডেট করতে হয়। এতে অনেক গ্রাহক বিরক্ত হন, কিন্তু এবার এই বিষয়ে কড়া বার্তা দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়ে দিলেন, একবার কেওয়াইসি সংক্রান্ত ডকুমেন্ট জমা দিলে পুনরায় সেটি চাওয়া অপ্রয়োজনীয় হয়রানি ছাড়া আর কিছুই নয়। বারবার কেওয়াইসি আপডেটের অনুরোধে গ্রাহকদের দুর্ভোগ। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের বার্ষিক সভায় গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, অনেক ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলি বারবার গ্রাহকদের কাছ থেকে কেওয়াইসি তথ্য জমা নেয়, অথচ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় ডাটাবেসের সুবিধা ব্যবহার করলে একবার ডকুমেন্ট জমা দিলে সেটি সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের জন্য সহজলভ্য হয়ে যায়। কিন্তু বেশিরভাগ ব্যাংক এবং এনবিএফসি সংস্থা এই সুবিধা নিচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ক্ষোভ। একের পর এক গ্রাহক কেওয়াইসি আপডেট সংক্রান্ত হয়রানির বিষয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন যে একবার ডকুমেন্ট জমা নেওয়ার পর বারবার ব্যাংকের তরফ থেকে ফোন করে বলা হচ্ছে কেওয়াইসি আপডেট করতে। এই সময় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এই বক্তব্য দিয়েছেন, যা গ্রাহকদের স্বস্তি দিতে পারে। তিনি আরো বলেছেন যে বেশিরভাগ ব্যাংক এবং এনবিএফসি সংস্থাগুলি তাদের শাখা ও অফিসগুলিতে এখনো কেন্দ্রীয় ডেটাবেস থেকে তথ্য সংগ্রহের সুবিধা দেয়নি, ফলে গ্রাহকদের এখনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 57% অভিযোগ হস্তক্ষেপ করছে আরবিআই। গভর্নর মালহোত্রা জানিয়েছেন, 2023-24 অর্থবর্ষে ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রায় 1 কোটি অভিযোগ জমা পড়েছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির অভিযোগ যোগ করলে এই সংখ্যা আরও বেশি হতে পারে। এর মধ্যে 57% ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করেছে, যা পরিষ্কারভাবে বোঝাচ্ছে গ্রাহক পরিষেবার মনোনয়ন করা এখনো জরুরি। গ্রাহক পরিষেবার উন্নতি করা প্রয়োজন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছে যাতে দ্রুত সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়। কেন্দ্রীয় ডেটাবেসের সুবিধা কাজে লাগিয়ে একবারে ডকুমেন্ট জমা নিলে তা পুনরায় জমা দেওয়ার দরকার নেই। এতে ব্যাংকের কাজের চাপও কমবে এবং গ্রাহকরা ঝামেলার হাত থেকে মুক্তি পাবে। তিনি বলেন যে এই প্রক্রিয়াকে আরো সহজ করলে সবাই উপকৃত হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। কেন্দ্রীয় ডাটাবেস এমন একটি সুবিধা যেটা ব্যবহার করলে সে ব্যাংকের ক্ষেত্রেই হোক বা অন্যান্য কোনো সংস্থা, তো সেক্ষেত্রে কেওয়াইসি নিয়ে গ্রাহকদের কোনো রকম সমস্যায় পড়তে হয় না। আর এবারে গভর্নর মালহোত্রা জানিয়ে দিয়েছেন যে 2023-24 অর্থবর্ষে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে প্রায় 1 কোটির ওপর অভিযোগ জমা পড়েছে। তাই এই নতুন সুবিধাতে ব্যাংকের সময় যেমন বাঁচবে, কাজের চাপ বাঁচবে এবং গ্রাহকরাও হয়রানির হাত থেকে মুক্তি পাবেন। তাই দেখা যাক আগামী দিনে বিষয়টি কতদূর কার্যকর হয় বা কতদূর এগোয়। তো এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।